سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা আমরা জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও পৃথিবীর ঈমানদার, তোমরা ইসলামের মধ্যে পুরা ঢুকে যাও। এক নম্বরে আল্লাহ কয়াও দুনিয়ার ইমানদার ওলা ইমান বানাও, আমিনু কামা আমানান নাস। ওলা ইমান তোমরা বানাও যেভাবে সাহাবায়ে কেরামের ইমান ছিল। মুসলমান আমরা তো ইমানের দাবি করি, আর সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে সচেতন থাকিয়া 24টা ঘন্টা ইমানের হেফাজত করিয়া ইমান সম্পর্কে ডরাইটা আল্লাহর কাছে গিয়া খান্দি কইত, নবীজির কাছে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আমার ডর হামাই গেছে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি গিয়া। নবীজি কইলা হানজালা রে এখানে তুমি কথা কইলাই। হানজালা এখন আল্লাহর হাবিব আপনি তো কইলাই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি জানাই দিছ যে যত সময় পর্যন্ত আল্লাহর হাবিব আপনি কইছ যে আল্লাহ তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী হইয়ার যত সময় পর্যন্ত তোমরা সম্পর্ক মহব্বত মায়া আমি নবীর সাথে তোমরা মা থেকে বাবা থেকে ছেলে থেকে মেয়ে থেকে দুনিয়ার সমুদয় সম্পর্ক থেকে এহাতকে আমার তোমরা জান থাকি আমি নবীর লেগে বেশি হইতো নাই, ততক্ষণ পর্যন্ত ইমানদার বনা যায় না। আল্লাহর হাবিব আপনার দ্বারও গেলে দেখা যায় মায়া আপনার লাগে বেশি, আর দুনিয়ার বিবি বাচ্চার কাছে গেলে দেখা যায় তার লগে মায়া বেশ হয়ে যায়। আল্লাহর হাবিব আমি ডরাইয়ার মনে হয় আমার ইমান এখনো কামিল হইল না। আমরা তো সরাই কইব নবীর লগে মায়ার বেশি, কিন্তু নবীর লগের মায়ার প্রমাণটা হইল নবীর সুন্নতর লগে মায়া। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম নবীর দিনের লগের মায়া দেখাইছেন রে ভাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির চাচা আসলা মুসলমান ইমানদার নাই, যখন তার দিনের মায়া যেটা ওটা হইল আসল আল্লাহ রাসূলের মায়া। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু ইমানদার নাই, কিন্তু নবীজির চাচা নবীজির শরীরে কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারত না। একদিন হযরত হামজা শিকার হয়েছিলাম, আর নবীজি আর রাস্তা বাই হাঁটিয়ে যাইতে আর বয়ান দিতে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। বয়ান দিতে যাও মানুষ, তোমরা এক আল্লাহরে মানি লাও, নবী মুহাম্মদ রে তোমরা নবী গ্রহণ করি লাও, কামিয়াব হইবাই। আমার ভাই হলার বুজুর্গ হল এই বয়ান শোনার বাদে আবু জেহেলে বরদাস্ত করতে পারছে না। নবীজিরে যেমনে মারা আরম্ভ করলো, মারতে মারতে বেহুশ বানাইয়া জমিনের মধ্যে ফেলাইলো। একবার খুব নাউযুবিল্লাহ। তোরা কথাটা বুঝার চেষ্টা করো যে দিনের লাগি সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া কি পর্যন্ত কষ্ট করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে আশ্রয় লইলা। 1 বছরে হামজা গবনার শিকার থাকি ঘর আইলাম। আবার পরে তার স্ত্রী কইলা ও হামজা আপনি তো আপনার মক্কার প্রখ্যাত বীর, মক্কার মধ্যে সবচেয়ে সুনামধন্য বীর হিসাবে আপনি আখ্যায়িত। আজ আপনার বাতিজারে আবু জেহেলে ওলা মায়ের মারল, বেহুশ বানাইয়া জমিনে ফেলাইয়া গেছে গিয়া, তুমি যাও সেই প্রতিশোধ জলদি গ্রহণ করিলাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে গিয়া আবু জেহেলের ডান্ডা দিয়া মাটিত ফেলাইয়া দরাশাই করিয়া নবীজির কাছে গিয়া কইল গো বিশ্ব নবী ও মুহাম্মদ, বাতিজারে তোমারে আবু জেহেলে মারছে, আমি বরদাস্ত করতাম পারছি না, তারে আমি মারিয়া জমিন ফেলাইয়া তোমার খবর লওয়া চাইছি, তোমার কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়া গর্তনে বারইয়া
রক্তাক্ত অবস্থায় কইল চাচাজি আপনার আমার আবু জেহেলে মারছে এর কারণে আপনি যে তার প্রতিশোধ লইছেন এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিল যাই কান শান্তি হইছে না। ও আল্লাহর হাবিবে ফরমাইয়া ও হামজা চাচাজি আপনি যদি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাতিজার খলিঞ্জা শান্তি হয়ে যায়। একবার কই না সুবহানাল্লাহ। নবীজি বয়ান দিতরা হামজা কিন্তু ইমানদার না খালি হুন্দ্রা নবীর চাচা বারবার বয়ান দেবার বাদে হযরতে হামজা লগে লগে কইন বাতিজা মুহাম্মদ তোমার খলিঞ্জা ওখান শান্তি করিয়া লইলাও। আমি হামজায় পড়ি লইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাইরে তোমরা চিন্তা লাগাও কিসা কাহিনী নাই হাদিসের ঘটনা কইয়ার ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যেদিন শহীদ হইলা ও ভাই নবীজির চাচা হযরতে হামজা যেদিন শহীদ হইলা 70 জন সাহাবী শহীদ হইলাম শহীদ হলর লাশ রে জমা নিয়ে হইল হযরতে হামজা নবীজির চাচার লাশ জমা নিয়ে হইল জমানির বাদে সাহাবায়ে কেরামে দেখইল মুসলমান দিনের খাতিরে পর্যন্ত নির্যাতিত হইলা ইসলামের খাতিরে রে ভাই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা যাইন নবীজির শরীর কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারত না মানুষে ওলা মায়ের মারলা মারতে মারতে শহীদ যে সময় গেলা সিনার উপরে 70 টাকি বেশি ডেগার সেট লাগাইলা রে ভাই। একবার হোরা নাউজুবিল্লাহ। হাত পা আঙ্গুল কাটিয়া টুকরা টুকরা করি লইলাম চোখ দুই বার করলা খান কাটিলা নাক কাটিলা শেষ মুহূর্তে সিনা ভারিয়া বিচে তাকে খলিঞ্জা ওখানে বার করিয়া আবু সুফিয়ানের স্ত্রীর হাত দিলা। আবু সুফিয়ানের স্ত্রী হাত লইয়া দাঁত ফেলাইয়া চিবাইলাম সাহাবায়ে কেরামের শহীদের লাশ জমা করলাম। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমা করিয়া যে সময় কাফন লাগাইয়া সিট করিত হয় দুই ভাই সব ছুটিয়া যায় গিয়া কারণ ফারিয়া কাটিয়া টুকরা টুকরা করা হয়ে গেছে গিয়া তারা উপর করিয়া লাশ রাখিয়া নবীজিরে খবর দিলা। নবীজি লাশ সকল দেখি দেখি যাইরা যে সময় চাচার সামনে গিয়া নবীজি হাজির হইলা তারই অবস্থা দেখিয়া জিকাইল সাহাবায়ে কেরাম তোমরা আমার চাচার এখানে সিট ধরি রাখছ আমার যে চাচায় দুনিয়াত আমার শরীরও কোনো মানুষের ঠুকি মারক মরবার আগে বরদাস্ত করতে পারছেন না ইমান আনবার আগে আমার শরীরও কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারলা না আজ তোমরা আমার চাচার এখানে উপরে ভরি থইলাই। সাহাবায়ে কেরামে কইল গো আল্লাহর হাবিব আপনার চাচারে পাইছি সত্য কিন্তু চাচার তো সুখ পাইলাম না চাচার তো হাত পা আঙ্গুল টুকরা টুকরা করে কাটা হয়ে গেছে গো আল্লাহর হাবিব দুইখানা খানা কাটা হয়ে গেছে গিয়া শুধু সিনার উপরে দেখছি 70 টাকি বেশি ডেগারের সেট মারা ফার মারা হয়েছে জেলার শাড়ির তলে দিয়ে খানা থাকে ওলা আপনার হক চাচার সিনারে মানুষের শাড়ির মতো খানা করি লাইছেন লাশ মুহূর্তে আপনার চাচার সিনা ফারিয়া বিচ্ছে তাকে খলিন যাবার করিয়া বই গেছে। আল্লাহর হাবিব আমরা শীত ছড়ি তৈলে দেখি সিনা সাইরবা সিত্রিয়া যায় আপনি দেখিয়া বরদাস্ত করতে পারত না যার কারণে আমরা উন্দা করি থইলাম। আল্লাহর হাবিব এই বয়ান করিয়া বরদাস্ত করতে পারছেন না নবীজি কোনোদিন ইলা খান দিলা না কিন্তু উহুদের ময়দানে সোনার নবী চিৎকার মারিয়া খান দিলার কইলা ও সাহাবায়ে কেরাম তোমরা সারা সাক্ষী থাকিও আজ আমার চাচারে আমি দফন করলাম লাউনে উহুদের ময়দানের সিলে খাওয়া বাটিয়া খাইলা মানে কিয়ামতের ময়দানে আল্লাহরে গিয়া কইলা মানে ও আল্লাহ আপনার দিনের খাতিরে আমার চাচার সব রক্ত মাংস উহুদের ময়দানের সিলে খাওয়া বাটিয়া খাইছই আমার আল্লাহর হুকুম হিসাবে আমি দফন করিয়ার ও সময় আল্লাহ জিবরিল কে পাঠায়ার হয়ে যাও রে জিবরিল আমার নবীর খলিঞ্জা খান শান্তি করো যাও গিয়া কইও যদি তান চাচাই আজকে সিনা দিয়া খলিঞ্জা দিয়া চোখ দিয়া রক্ত দিয়া খলিঞ্জা দিয়া ইসলাম জমিন থইয়াইন আমি আল্লাহ আরশের চৌকাঠের মধ্যে আমার কুদরতি কলম দিয়ে লিখিয়া থইছি সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়া তাইবা সারা সরদার আমি হামজারে বানাইলাম। সুবহানাল্লাহ। ভাই হল জওয়ান হল মা বই হল বাবাই হল এই ইসলামের পিছনে তারা কুরবানি আর ত্যাগ একবার চিন্তা করো রে ভাই। আজ আপনি আমি এই কথা বুঝোয়ার না
সবচেয়ে বড় সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র আতে গুনায় যে সময় কয়েকজন মুসলমান নবীজিরে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না আল্লাহর ঘরের সামনে আমি গিয়া কলিমার দাওয়াত দেই এখন পৃথিবীর মুসলমানে গিয়া তওয়াফ করতে রে ভাই আল্লাহর নবীর মায়ার আশিক হযরত সিদ্দিক আকবরে গিয়া ফয়লা মানুষ আসলা গিয়া কইছেন ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله محمد رسول الله تفلحون ফয়লা ইমানের দাওয়াত দেনেওয়ালা এই সময় আল্লাহর ঘরের ভিতরে মানুষে মূর্তি হারাইয়া পূজা খতরা যেমনে দাওয়াত দিলা চতুর্দিক থেকে জওয়ান হলে বেরিয়া মারা আরম্ভ করলা সিদ্দিকে আকবর যে সিদ্দিকে আকবর যে নবী যে কইছেন আবু বকর আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া তাইবা সারার লাগি আল্লাহর বেহেশত খানে হারাম থাকবো যত সময় তুমি আবু বকর না গিয়া ঢুকিবা সুবহানাল্লাহ গাড় ফাটে যার নাম ফাটে তার সিদ্দিকে আকবরের দাওয়াত দেবার লগে লগে পঙ্গপালের মতো মুশরিকে হলে মারা আরম্ভ করলা উতবা নামীয় মুশরিকে ফারজুতালি বাড়িয়া দিয়ে আরম্ভ করলো মক্কা ইসলাম পাইছে না যাওয়া নকল মারতে 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 সিদ্দিকে আকবর বেহুশ বানাইয়া জমিনও ফেলাই দিলা গোষ্ঠীর মানুষে বইয়া নিয়া বাড়ি লইলাম নবীজি আমার বাড়ি নিয়ে লইলা মার সামনে নিয়ে হাজির করলা মায় দেখুন ফুয়া বেউসর হুসর মরি যাইবা হলো অবস্থা মায়ে খোঁজরা খায় রে খায় ও বাবা না খসলাম পাগল বেটার ঘরে ঘুরি চায় না ও বেটার ঘরে ঘুরার কারণে মানুষে তোমারেও তো মাইর মারলা আমার ফুয়া বলিয়া তোমারে পরিচয় ভাইয়ার না 3 দিন বেহুশ হুশ হওয়ার বাদে মায়ে কইন বাবারে তোরা পানি খাও সিদ্দিকে আকবরে কইল মা যত সময় নবীর কোনো খবর পাইলাম না আমি এক ফোঁটা পানিও মুখে উঠাইব না কইয়া জানি সুবহানাল্লাহ आशिकों में क्या मजा है माशूकों से पूछियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो মা বড় বিপদ পড়লা ই ফুয়াইগু বেউসটাকে হুশ হইয়ার কয় বেটার পাগল বেটার কথা মায় বাধ্য হইলা গ্রামের আরেকজন মহিলা লইয়া নবীজির সামনে ফুয়া লইয়া গিয়া হাজির হইলা নবীজির কাছে হাজির হওয়ার বাদে নবীজি হযরত আর খবর করছিলা সিদ্দিকে আকবর গিয়া হাজির হইলা নবীজি খবর পাইয়া বারইয়া দেখিয়া খাম দইনার নবীজি সিনাত লাগাইনার কইল বাবা আবু বকর দে না কসলাম তোমারে যাইতে না আজ তোমারে মানুষেও তো মারি মারছেন আমার সিদ্দিকে আকবর করি আমি পরিচয় ভাইয়ার না ওলা মায়ের আবু বকর সিদ্দিক রে মানুষে মারছেন আল্লাহু আকবার হযরত সিদ্দিকে আকবরে কইল গো আল্লাহর হাবিব আমারে মানুষে জুতা দি বাড়ি আইছয় বেহুশ বানাইছেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার আম্মা জানোর চেহারা বাই চাইলে দেখি ইমান নসিব হইছে না আপনি একবার তার দোয়া করো গোয়া আমার জুতার বাড়ির সার্থক হয়ে যাইব যদি আমার মার ইমান নসিব হয়ে যায় সুবহানাল্লাহ আমি যে দোয়া করলা রে ভাই লগে লগে সিদ্দিকে আকবরের মায় কইল বাবা নবী সিদ্দিকে আকবরের মায় কইল আল্লাহর হাবিব আপনি আমারে কলিমা পড়া কোয়া হোক সুবহানাল্লাহ আমার ভাই কিসসা কাহিনী নাই হাদিসের ঘটনা শুনাইলাম আমার ভাই হলার বুজুর্গ হল তারা এই ইসলাম জমিন জিন্দা রাখতে গিয়া আল্লাহর হাবিবর রক্ত রক্ত মাতার জমিনও গেছে নবীজির শরীরের রক্ত জমিনও গেছে দান দান শহীদ হইছে সাহাবায়ে কেরামে খলিঞ্জা দিছয় মাইল খাওয়া লাগছে হাজার হাজার সাহাবী শহীদ হওয়া লাগছে না মুসলমান মাতনা হেনে এই দিন জিন্দা করবার লাগিয়া আমরা জান মাল কুরবান দিব হবো ইনশাআল্লাহ জোরে হবো ইনশাআল্লাহ আল্লাহ রে হবো আল্লাহ আমলের তৌফিক দাও হবো আমিন ফয়লা নিয়ত করি জীবনে আর কোনো দিন নমাজ ছাড়ি যাব না হবো ইনশাআল্লাহ দিনের লাগি আমরা জান মাল যা লাগে কুরবান করব হবো ইনশাআল্লাহ আল্লাহর নাফরমানি থেকে বাঁচিব হবো ইনশাআল্লাহ আমার ভাই একটা পরীক্ষা হয়েছে তো ইনশাআল্লাহ আজ যেখানে মসজিদ হলো টাঙ্গাইল তারা খলিঞ্জা দিয়া দিনের সাহায্য করছেন আমরা কিছু মাল দিয়া আল্লাহর করে সাহায্য করতাম কোন মর্দে মুজাহিদ আছে সর্বপ্রথম এই মসজিদের লাগি আপনি বড় একটা সরকার দিতে আপনার হিসাবে একজন একজন করে তুলা তুলা সরকার দিতে চাই আপনারা এই মসজিদে দিয়া যাইতে আপনারা আব্বা আম্মা কবরও আসেন আমি আপনার আল্লাহ এক দোয়া করতাম সর্বপ্রথম খেয়ে আপনি নিজে থেকে হইতে বলে আমি আল্লাহর ঘর খান নবী যে ফরমাইছেন বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল
আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী যে ফরমাইতা যে এখান মসজিদ সাহায্য করবাই, আল্লাহ তোমার লাগি জান্নাতে এখানে ঘর বানাইবা। এখন সারারি কথা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ? সবার ইয়াকিন আছে না নি? ও মসজিদে যদি আপনি 100টা দেখা দেও, এর বিনিময়ে আল্লাহ জান্নাতে এখানে ঘর বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর কসম সারা দাঁড়িয়ে যাইবাই, মরার বাদে আমলের দরজা বন্ধ হয়ে যায়, মসজিদে দিয়া যাইবা, কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবো ততদিন কাজ সব পাইতে থাকবাই। এর লাগে বলতো আব্বা আম্মা কবর লম্বা দোয়া করতাম না, আপনাদের লোকে দোয়া করতাম। ও দোয়া করতাম হিসাবে আপনারা মসজিদে একটা সাহায্য সারা তাকিয়ে আঁকবো, পয়লা হামসায়ার 2 জনে দেখাইয়া দেব, মানুষের সাহস পাইবা এই মসজিদে কিনা দিতে জলদি জলদি আপনারা একটা সাহায্য দিলে